কাছে তিনি কাজ করতেন, দাসত্বগিরি করতেন, আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন একটু দাদা মনিটরটা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছেন শুনুন, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার
দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরিব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা তুলে ধরেছেন। এই গজলটি লেখার পরে তিনি উমরাও করেছেন আপনাদের দোয়ার বারকাতে। বলছে শুনুন, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ পায় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শুনে এবার আপনাদের সামনে, ধন্যবাদ। যাই হোক, এই টাকা বড় কথা নয়, আপনাদের গজল ভালো লাগছে এটাই আমাদের কাছে অনেক। আপনারা যেভাবে মন দিয়ে শুনছেন সত্যি আমাদের খুব ভালো লাগছে। অন্যান্য স্টেজের তুলনায় এটা একটু অন্য ধরনের, মানে অন্যরকম লাগছে আজকের। কেন আজকের যারা মঞ্চে বসে আছেন, উপস্থিত আছেন, সাধারণ মানুষ কম আছেন, সব নায়েবে রাসূল আলেমগণ বসে আছেন, আর তাদের সামনে আমরা গজল গাইতে পাচ্ছি। আমরা খুব সৌভাগ্যবান, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। কেন অন্যান্য স্টেজে জওয়ান যুবক ভাইরা থাকে, বিশেষ করে এই গজল জওয়ান যুবক ভাইরাই বেশিরভাগই দেয়, কিন্তু এরকম নবিয়ানা স্টেজ খুবই কম দেখা যায়। এগুলো মুর্শিদাবাদ, মালদা জেলা, উত্তর দিনাজপুর বা আসামে গিয়েছিলাম, সেখানে স্টেজে সাধারণ মানুষ বসে না, সব আলেমগণ বসে থাকেন। আজকের সেই আমরা দেখছি আজকের এই সুন্দর মেহফিলে। তো যাই হোক, এবার আপনাদের সামনে একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো। নাতে রসুল শুনেছেন, হামদে বারি তালা শুনেছেন, এবং আরো অন্যান্য গজল শুনেছেন। এবার আমি শোনাবো কবরকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদত না করে আমরা কি করছি? ঘর বাড়ি বিভিন্ন আমরা গাড়ি বাড়ি করছি, জমি জায়গা কিনছি, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে তার কথা আমাদের স্মরণ নেই। তো আমাদের বাড়িতে যখন কোনো সন্তান জন্ম নেয়, বাড়িতে কোনো বাচ্চা যখন আসে, সেই বাচ্চাকে আমাদের দাদা দাদিমা, কাকা কাকিমা বা ইমাম সাহেব মুরব্বীগণ তারা সুন্দর একটা নাম রাখে, তাই তো? আর সেই নাম শোনার পর আমরা সকলে খুশি হই, তাই তো নাকি চাচাজি? বাচ্চাদের নাম শোনার পর আমরা খুশি হই তো নাকি? কিন্তু কবর বলছে, কবরের নাম যখন কবর রাখা হলো, এই নাম শোনার পর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম,
আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাই আমাদের মনে আনন্দ হয় না ভয় লাগে? ভাই ভয় হয়। কেন? আমাদেরও এই কবরের মধ্যে যেতে হবে। তো বলছে শুনুন, বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমনই একটি ঘর যে আমার ঘরে আসবে, সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে, তার জন্য আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে, তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। তো কবর কি বলছে শুনুন, আমি এমন মগল ওই আধার আবার আলো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো। ও গো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি আমল আর ঈমান দেখব। তোমার নাম অনেক ছিল, তোমার অনেক টাকা পয়সা ছিল, তোমাকে দুনিয়ার 5টা লোক ভয় করত, আমিও সব কিছুই দেখব না, আমি আমল আর ঈমান দেখব। বলছে শুনুন, আমি আমল দেখি ঈমান দেখি, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। যে এই দুনিয়াতে এসেছে, যার জন্ম হয়েছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি, আমাদের এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে, বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম, হই না বুড়া হই না খোড়া, আমার
এত দাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। তারপরে শুনুন, আমাদের বাড়িতে কোন অনুষ্ঠান হলে আমাদের কুটুম আসে, আত্মীয় স্বজন আসে, তাই না ভাই? এই আপনাদের এলাকায় আজকের গজল অনুষ্ঠান হচ্ছে, অনেক বাড়ি থেকে অনেক বাড়িতে কুটুম এসছে। তো কবর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে, যত মানুষ আছে, সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে আসতে হবে। কবর বলছে আমার বাড়িতে আসতেই হবে। আপনি যখন কুটুম বাড়িতে যান, আত্মীয় স্বজনের বাড়িতে যান, খালি হাতে যেতে পারবেন? বাজার থেকে মিষ্টি বা ফল টল কিছু নিয়ে যেতে হবে। তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে তখন খালি হাতে আসতে হবে না, কিছু নিয়ে আসতে হবে, তবে দুনিয়ার কোনো খাবার নয়। তাহলে কি নিয়ে আসতে হবে? কবর বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে, আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে। কেন? আমি নেই না কারো, খাই না কারো। কবর বলছে আমি নেই না কারো, খাই না কারো, হয়তো বদনাম, নেই না কারো, খাই না কারো, হয়তো বদনাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। এই গজলে সন্তুষ্ট হইয়া আবারও মাওলানা কুতুবউদ্দিন সাহেব 20 টাকা উপহার দিলেন। তার সাথে সাথে আমি আবুল কালাম ভাইকে অনুরোধ করব, অত্যাধিক গরম পড়েছে, মায়েরা অস্থির হয়ে যাচ্ছে, মন শান্ত করার জন্য মায়েদের নামে একটি গজল আপনার কাছে রিকোয়েস্ট রইল। গজলের মাধ্যমে আল্লাহ তোমার একই দিলা বোঝা বড়দা। যে গজলটি আপনাদের সামনে পরিবেশন করছি, আপনারা স্টেজে যারা আছেন যদি সুর বলতে পারেন, আমার তরফ থেকে একটা খুব ভালো পুরস্কৃত করব আমি। ইমাম সাহেব, ইমাম সাহেব কে আছে? আপনি আছেন। যদি সুর বলতে পারেন আমার তরফ থেকে একটা খুব সুন্দর পুরস্কার, এবং আমার মায়েরা যারা বলতে পারেন তাদের জন্য খুব একটা দামি পুরস্কৃত করব, এবং ইয়ং ভাইরা যারা আছেন তাদের কাছে আমি এই সুরের যারা বলতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহ তোমার একই লীলা বোঝা বড়দা, নদী নালা করছে খেলা তোমার ইশারা, আল্লাহ তোমার একই লীলা বোঝা বড়দা, নদী নালা করছে খেলা তোমার ইশারা, আল্লাহ তোমার একই লীলা বোঝা বড়দা, নদী নালা করছে খেলা তোমার ইশারা, ওঠে ডোবে চন্দ্র তারা, ওঠে ডোবে চন্দ্র তারা, ও গো দয়াময় তোমার ডাকে দেয়
যে সারা, তোমার ডাকে দেয় যে সারা এ সারা জাহান। আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াময়, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াময়। আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ তোমার একই লীলা বোঝা বড় দাওয়ায়, নদী নালা করছে খেলা তোমার ইশারায়। ওঠে ডোবে চন্দ্র তারা, ওঠে ডোবে চন্দ্র তারা, ও গো দয়াময় তোমার ডাকে দেয় যে সারা এই সারা জাহান। আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান। তারপরে অতি সুন্দর কথা শুনবেন। ওগো তোমার ঝলক দেখেছিল তুর পাহাড়ে মুসা, ওগো তোমার ঝলক দেখেছিল তুর পাহাড়ে মুসা, নমরুদ হতে বাঁচালে তুমি ইব্রাহিমকে সদা। ওগো তোমার ঝলক দেখেছিল তুর পাহাড়ে মুসা, নমরুদ হতে বাঁচালে তুমি ইব্রাহিমকে সদা। নীল দরিয়ায় ডুবে মরে, নীল দরিয়ায় ডুবে মরে, ফেরাউন তোমার ইশারায় তোমার ডাকে দেয় যে সারা এ সারা জাহান। আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াময়, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান। তারপরে অতি সুন্দর কথা শুনবেন। ওগো দিলে তুমি তো জাহানের বাদশাকে পাঠিয়ে, আর শাফায়াত করবেন নবী উম্মতের মায়ায় পড়ে। ওগো দিলে তুমি তো জাহানের বাদশাকে পাঠিয়ে, আর শাফায়াত করবেন নবী উম্মতের মায়ায় পড়ে। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে বুক ফাটি বেজে তোমারে, কবি মতি আর সেদিন তোমার থাকবে আশাতে বসে। আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ 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 তুমি তুমি তো দয়াবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ তোমার একই লীলা বোঝা বড় দায়, আর নদী নালা করছে খেলা তোমার ইশারায়। ওঠে ডোবে চন্দ্র তারা, ও গো দয়াময় তোমার ডাকে দেয় যে সারা এ সারা জাহান। আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ তুমি তুমি তো দয়াবান। যে মায়ের কলিজা কেটে নিয়ে ছেলে স্কুলে গিয়ে প্রেম করছিল, সেই ঘটনামূলক গজল আমার মা বোনদের উদ্দেশ্য করে পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। এক মায়ের কথা আজ তোমাদের শোনাই শোনো না গো,
এক মায়ের কথায় আজ তোমাদের বলি শোনো না, ছেলের দুঃখ মা জননী সইতে পারে না, ছেলের দুঃখ মা জননী সইতে পারে না। তারপর সেই মা জননী ছেলের জন্য কি করছে দেখুন। ছেলের কথায় মা জননী কাজ করে পরের দাঁড়ে, আরে 25 পয়সা রোজে তিনি খাটিতেন ঘরে, 25 পয়সা রোজে তিনি খাটিতেন ঘরে, 5 পয়সা দিত ছেলের হাতে গো, 5 পয়সা দিত ছেলের হাতে স্কুল যেতে গো, 5 পয়সা দিত ছেলের হাতে স্কুল যেতে, সংসার খরচ করত বাকি 20 পয়সাতে, সংসার খরচ করত বাকি 20 পয়সাতে। সেই মা জননী পরের দ্বারে কাজ করে 25 পয়সা রোজে কাজ করে ছেলেকে 5 পয়সা দিত, আর 20 পয়সা তার সংসার চালানোর জন্য রাখতো। আর তারপর সেই ছেলে কি করছে দেখুন। প্রতিদিন ওই সকাল হলে ছেলে মাকে বলে, আজকে মাগো 5 পয়সা বেশি দিতে হবে, আজকে মাগো 5 পয়সা বেশি দিতে হবে, এই 5 পয়সায় হয় না কিছু, মোর পেট ভরে না মা। ছেলে মা জননীর কাছে বলছে, মাগো এই 5 পয়সায় হয় না কিছু, মোর পেট ভরে না, কাল হতে 10 পয়সা না দিলে স্কুলে যাব না। ছেলে তার মায়ের কাছে আরজি করছে, মাগো 5 পয়সা দিলে, আর 5 পয়সা দিলে তাহলে স্কুলে যাব। এই 10 পয়সা মায়ের কাছ থেকে নিয়ে স্কুলে গিয়ে কি করছে দেখুন। 10 পয়সা বাড়ি থেকে স্কুলে নিয়ে আসে, মোর জিনা নামে এক মেয়েকে রোজি ভালোবাসে, মোর জিনা নামে এক মেয়েকে রোজি ভালোবাসে। মা ছেলে টাকা দিয়েছে স্কুলে গিয়ে পড়াশোনা করার জন্য, কিন্তু ছেলে সেই টাকা নিয়ে স্কুলে গিয়ে প্রেম করছে। বলছি দেখুন, 10 পয়সা বাড়ি থেকে স্কুলে নিয়ে আসে, মোর জিনা নামে এক মেয়েকে রোজি ভালোবাসে, পড়াশোনা ফেলে রেখে এভাবে চলিত গো, সে ছেলে পড়াশোনা ফেলে রেখে এভাবে চলিত, মায়ের দেওয়া পয়সাগুলি খরচ করিত, সে ছেলে মায়ের দেওয়া পয়সাগুলি খরচ করিত। এক মায়ের কথা আজ তোমাদের শোনালাম, শোনো না, ছেলের দুঃখ মা জননী সইতে পারে না। সেই ছেলে 10 পয়সা নিয়ে মোর জিনা নামে এক মেয়ের সঙ্গে প্রেম করছে, আর তখন বাড়ি এসে মায়ের সঙ্গে ছেলে কি বলছে দেখুন। ওই ছেলে যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মায়ের কলিজা কেটে নিয়ে কিছুক্ষণ পরে চলে যাবে। বলছে দেখুন, স্কুল হতে ছেলে যখন বাড়ি ফিরে এলো, খানা বেড়ে খেতে দিয়ে পাশে মা বসিল, খানা বেড়ে খেতে দিয়ে পাশে মা বসিল, ছেলে মায়ের পানে তাকিয়ে বলে গো, ছেলে মায়ের পানে তাকিয়ে বলে আমার কথা শোনো না মা, ছেলে মায়ের পানে তাকিয়ে বলে আমার কথা শোনো না, কাল হতে 1 টাকা না পেলে মা খানা খাবো না। 5 পয়সা নিল, 10 পয়সা নিল, আবার 1 টাকার দাবি করলো তার মায়ের কাছে। মা ছেলের এই কষ্ট সহ্য করতে না পেরে একটি বাড়িতে কাজ করছিল। মা কি করছে দেখুন, দুঃখ ব্যথা ভুলে গিয়ে কাজ বাড়ায় 4টি ঘরে,
একটি টাকা ছেলের দিত বাকিটা সংসারে, একটি টাকা ছেলের দিত বাকিটা সংসারে। মোর জিনা এবার বড়ই খুশি, সেই ছেলের প্রেমিকা একটি টাকা পেয়েছে। মোর জিনা এবার বড়ই খুশি একটি টাকা পেয়ে গো, মোর জিনা এবার বড়ই খুশি একটি টাকা পেয়ে। ছেলেকে বলে কত ভালোবাসো আমাকে, ছেলেকে বলে কত ভালোবাসো আমাকে। সেই প্রেমিকা প্রেমিককে বলছে তুমি আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো, যদি তোমার মায়ের কলিজাটা আজকে কেটে নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারের প্রেমিক। বলছে দেখুন, সেই ছেলে তখন বাড়ি এসে নির্ঘুম অবস্থাতে না ঘুমিয়ে শুয়েছিল, কখন মা ঘুমাবে, না ঘুমিয়ে শুয়েছিল, কখন মা ঘুমাবে। যখন ঘুমিয়ে পড়ে মা জননী গো, যখন ঘুমিয়ে পড়ে মা জননী ওই চুপি চুপি যায় গো, যখন ঘুমিয়ে পড়ে মা জননী ওই চুপি চুপি যায়। তারপরে মায়ের গলাতে ছুরি যে চালায়, তারপরে মায়ের গলাতে ছুরি যে চালায়। মায়ের গলায় সেই ছেলে ছুরি চালালো, সেই ছুরি চালানোর পরে সেই মায়ের কলিজাটা নিয়ে প্রেমিকার সামনে গিয়ে দাঁড়াবে। বলছে দেখো, মায়ের কলিজা কেটে নিয়ে চলে আপন মনে, যেতে যেতে ঠোকর খেয়ে পড়িল জমিনে, যেতে যেতে ঠোকর খেয়ে পড়িল জমিনে। সেই কলিজা হতে আওয়াজ আসে, সেই কলিজা হতে আওয়াজ আসে, বাচ্চা কোথায় লাগিল, কলিজাতে আওয়াজ আসে বাচ্চা কোথায় লাগিল। সেইকে না খেয়াল করে সে আবার চলতে লাগলো, না খেয়াল করে সে আর চলতে লাগিল। এ মায়ের কথা আজ তোমার সোনার শোনো না, ছেলের দুঃখ মা জন্মে সইতে পারে না। মায়ের কথা কেড়ে প্রেমিকার সামনে গিয়ে হাজির হবে সেই ছেলে, প্রেমিকা তাকে বলবে দেখুন, মায়ের কলিজাতে প্রেমিকাকে দেখায়, প্রেমিকা ছেলে কান্দ পাবে যায়। প্রেমিকা ভাবছে আমি মিথ্যা মিথ্যা করে ওর মায়ের কলিজা কাটতে বলেছিলাম, ও সত্যি সত্যি ওর মায়ের কলিজা কেটে নিয়ে আজকের আমার সামনে হাজির হবে, এটাও আমি ভাবিনি। বলছে দেখুন, তুমি আমার তরে, সেই প্রেমিকা প্রেমিককে বলছে তুমি আমার তরে এসব কি কাণ্ড ঘটালে গো, তুমি আমার তরে এসব কি কাণ্ড ঘটালে। দূর হয়ে যাও সামনে থেকে চাই না তোমাকে, দূর হয়ে যাও সামনে থেকে চাই না তোমাকে। যে প্রেমিকার জন্য মায়ের কলিজা কাটলো সেই প্রেমিকা তাকে তাড়িয়ে দিল। শেষ কথায় কবির মনের রাজ্য শুনবেন, ये मिट्टी सानोआज चोखेर पानिते भावे से अंतरे, पाँच पैसार प्रेमेर तरे चले माके मारे, पाँच पैसार प्रेमेर तरे चले माके मारे। जे मा छेलेर मने दुःख व्यथा कखनो दिल ना गो, जे मा छेलेर मने दुःख व्यथा कखनो दिल ना। মায়ের মৃত্যু ছেলের হাতে কঠোর যন্ত্রণা, ও গো মায়ের মৃত্যু ছেলের হাতে কঠোর যন্ত্রণা। এক মায়ের কথা আজ তোমাদের শোনালাম শোনো না, ছেলের দুঃখ মা জননী সইতে পারে না, ছেলের দুঃখ মা জননী সইতে পারে না, ছেলের দুঃখ মা জননী সইতে পারে না। একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
যাই হোক আমার অনেক ফরমায়েশে গজল আছে, যদি সময় পাই ইনশাআল্লাহ শোনাবো। যে আমাকে অনেকবার ফরমায়েশ করেছে বুবু তোর কপাল পোড়া, অনেক রাতের দিকে আমি পরিবেশন করি। আরেকটি ফরমায়েশ করেছে যে হজের গজল, ওটি আমি আমার এক ভাই আমি রাস্তার উপরে আমাকে রিকোয়েস্ট করেছিল, তো যেহেতু ওই হজের গজলটা একটু পরিবেশন করছি। নজর রোজায়ে मुस्तफा ढूंढते हैं, दया रे रसूले खुदा ढूंढती है। मुबारक हो तुम सबको हज का महीना, मुबारक हो तुम सबको हज का महीना। नाथी मेरे किस्मत के देखे मदीना, मदीने वाले से मदीने वाले से मेरा सलाम कहना, मदीने वाले से। हटा मेरे गम के सनम दर का पसीना, हटा मेरे गम के सनम दर का पसीना। नाथी मेरे किस्मत के देखे मदीना, मदीने वाले से मेरा सलाम कहना, मदीने वाले से मेरा सलाम कहना। वहाँ कोई छोटा न कोई बड़ा है, वहाँ हर बशर ये सब में खड़ा है। वहाँ कोई छोटा न कोई बड़ा है, वहाँ हर बशर ये सब में खड़ा है। मोहम्मद के चौखट पे जो कीर पड़ा है, मोहम्मद के चौखट पे जो कीर पड़ा है, उसी का है मरना उसी का है जीना, उसी का है मरना उसी का है जीना। नाथी मेरे किस्मत के देखे मदीना, मदीने वाले से मदीने वाले से मेरा सलाम कहना, मदीने वाले से मेरा सलाम कहना। अल्लाहुम्मा लब्बैक अल्लाहुम्मा लब्बैक अल्लाहुम्मा अल्लाहुम्मा लब्बैक अल्लाहुम्मा। এরকম গজল ভালো লাগছে তো ভাই? হায় হায় কি হচ্ছে দেখো ওই কাবায়, কে এলো আজ মাটির দাবায়। হায় হায় কি হচ্ছে দেখো ওই কাবায়, কে এলো আজ মাটির দাবায়। খুশির বোরাক ছোটে